আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে আমার মনটা ভালো নেই, তাই সাগরের পাড়ে বসে আছি। বসে বসে মেঘনা নদীর পাড়ে বসে মেঘনা নদীর ভিউটা নিচ্ছি। আসলেই পরিবার পরিজন ছেড়ে নিজের পছন্দের জায়গা ছেড়ে অনেক দূরে চলে আসলাম। তো কিছুটা সময় স্পেন্ড করলাম এই মেঘনা নদীর পাড়ে, আর মধুর যে জায়গাগুলো দেখলাম আসলে মনোমুগ্ধকর। যদিও বা আমার এই জিনিসটা ভালো লাগে না, আমার ভালো এই যে মেঘনার পাড়ে আছি এখন আমি। আর মেঘনার পাড়ে দেখতে পাচ্ছেন অনেক প্রচুর পরিমাণে মাছের ট্রলার, এগুলো হচ্ছে দূর দূরান্ত যায় ইলিশ মাছ ধরার জন্য যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে এই জালটা উঠাচ্ছে দেখতে পাবেন, মাছ আছে এটাতে প্রচুর। জাল এই যে একটা মাছ দেখা যাচ্ছে, একটা মাছ পাইছে। এই যে আমি এখন আছি, দেখতে পাচ্ছেন আকাশটা অনেক সুন্দর। মেঘনার পাড়ে আছে আর প্রচন্ড ঢেউ, পানির ঢেউ আছে, এই যে দেখতে পাচ্ছেন। আর ওনারা দূর দূরান্তে যাচ্ছে মাছ ধরার জন্য। আর অলমোস্ট উনি আগে জাল পালাইছে, এখন জালটা উঠাচ্ছে আর কি মাছ পাওয়া নেবার জন্য। এটা একটা মাছ পাইছে, ও মাছটা খুঁজছে। এটা কি মাছ আতিক? ওটা কি ইলিশ মাছ নাকি? ওই যে পাইছে যেটা, হ্যাঁ ভুলে গেছে। আর ওনারা চিংড়ি মাছ ধরতেছে, যে দেখতে পাচ্ছেন। চিংড়ি মাছ ধরার জন্য প্রচুর কষ্ট। ছোট ছোট চিংড়ি মাছ ধরে ওনারা বিক্রি করে আর কি। আর ওনাদের থেকে ক্রয় করে, এক পক্ষ ক্রয় করে নিয়ে আর এক পক্ষের কাছে বিক্রি করে। উনি মগর মাছ জাল উঠেছে মনে হয়। উনি অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা আমি আসছি, আধা ঘন্টার মধ্যে উনি এখন জালটা টানছিল। এখন জালটা উঠাচ্ছে, দেখি কেমন মাছ পায়।